হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক গুরু ইন বাংলা। বন্ধুরা, আজকে এসেছে আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে একটি জনপ্রিয় প্রোডাক্ট, এই রিয়েলমি বাডস ওয়্যারলেস। এই প্রোডাক্টটির আনবক্সিং, এটির ভালো দিকগুলি কী কী আছে, খারাপ দিকগুলি কী কী আছে এবং এই প্রোডাক্টটি কেন মানুষের মধ্যে এত জনপ্রিয় হয়েছে, সেগুলি সব কিছু জেনে নেবো আজকে এই ভিডিওটিতে। তাছাড়া বন্ধুরা, আপনাদেরকে বলবো এটি কিন্তু কোনো ব্র্যান্ড নিউ প্রোডাক্ট নয়, এটি হচ্ছে একটি রিনিউড প্রোডাক্ট। এবং হঠাৎ করে কেন আমি রিনিউড প্রোডাক্ট কিনলাম, এই প্রোডাক্টগুলি কেমন হয়, আমাকে অনেকেই অনেক সময় জানতে চায় যে এইগুলো কি অ্যাকচুয়ালি কি এগুলো কোনো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট নাকি কোনো ফল্টি জিনিস। তো সেই সমস্ত কিছু জেনে নেবো আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে, এবং এগুলির কোয়ালিটি কেমন হয় সেটিও দেখে নেবো। তো সব কিছু জানতে হলে দেখুন আজকে আমাদের এই ভিডিওটি। এই হচ্ছে রিয়েলমি বাডস ওয়্যারলেস। এটি এখন আনবক্সিং করে নেবো, দেখে নেবো প্যাকেটটির ভিতরে কী কী আছে। কারণ দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রিয়েলমি বাডস ওয়্যারলেস, রিয়েল বেস আনওয়ার্ড। এর একটি ছবি দেওয়া রয়েছে, এদিকে লেখা রিয়েলমি, এদিকে রিয়েলমি, পেছন দিকে কিছু ডেসক্রিপশন দেওয়া রয়েছে ডিভাইসটি সম্পর্কে। যেমন রয়েছে এর মধ্যে রয়েছে ম্যাগনেটিক কন্ট্রোল, রয়েছে 11.2 mm এর একটি বেস বুস্ট ড্রাইভার, রয়েছে 12 আওয়ারের প্লেব্যাক, ফ্লেক্সিবল নেকলেস, ব্লুটুথ 5.0 সাপোর্ট এবং সোয়েট প্রুফ আইপি এক্সপোর্ট, অর্থাৎ আইপি এক্সপোর্ট সার্টিফাইড রয়েছে প্রোডাক্টটি। এবং প্রোডাক্টের দাম দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 1999 টাকা, যেটি মার্কেটে 1799 টাকায় অ্যাভেলেবেল, কিন্তু আমরা অনেক কম প্রাইসে ডিভাইসটি কিনেছি, আপনারা সেটা জানেন। এবার ডিভাইসটি আমরা আনবক্সিং করে নেবো এবং দেখে নেবো ভেতরে কী কী রয়েছে। একটি বক্স বেরিয়ে এলো, বক্সটির মধ্যে কি রয়েছে আমরা দেখে নেব। বক্সটির মধ্যে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল, রয়েছে কটি এক্সট্রা বাডস, অর্থাৎ আপনার কানের হোল যে রাখুন সেই মাপের আপনাকে বাডস এটা চেঞ্জ করে লাগাতে পারবেন। এছাড়া রয়েছে একটি চার্জিং কেবল, অর্থাৎ ডিভাইসটি চার্জ করার জন্য একটি চার্জিং কেবল দেওয়া রয়েছে। এটি রিয়েলমির একটি অরিজিনাল কেবল। এগুলো সাইডে সরিয়ে রেখে এবার আমরা মেইন ডিভাইস, এই হচ্ছে মেইন ডিভাইসটি, দেখতেই পাচ্ছেন রিয়েলমি বাডস। ডিভাইসটি বার করে নিয়ে আপনাদেরকে দেখাবো ডিভাইসটি কেমন, অর্থাৎ এর কোয়ালিটি কেমন, এগুলো আপনারা দেখতে পাবেন। রিনিউড প্রোডাক্ট হলেও প্রোডাক্টটিকে খুব সুন্দরভাবে কিন্তু প্যাকিং করা হয়েছে, অর্থাৎ অরিজিনাল বা নতুন প্রোডাক্ট যেরকমভাবে থাকে সেরকমভাবেই ডিভাইসটিকে প্যাকিং করা হয়েছে। বক্সগুলো সাইড করে নিয়ে আমরা দেখে নেবো অরিজিনাল ডিভাইসটিকে। কোয়ালিটি খুব সুন্দর, আপনারা দেখেই বুঝতে পারছেন, এবং বেশ ফ্লেক্সিবল রয়েছে ডিভাইসটি। এবং এর যে ওয়্যারের কোয়ালিটি সেটিও যথেষ্ট ভালো। একটি ব্রেডেড ওয়্যার ইউজ করা হয়েছে এই ওয়্যারটির ক্ষেত্রে, এবং এর মধ্যে একটি ম্যাগনেটিক লক রয়েছে। ম্যাগনেটিক লকটি কিন্তু একটু সুইচের কাজ করে, অর্থাৎ আমরা যখন এটাকে লক অবস্থায় রেখে দেবো এটি ব্লুটুথ থেকে অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে, এবং যখনই আমরা এটাকে লকটা থেকে খুলবো তখন অটোমেটিক্যালি এটা ডিভাইসটির সঙ্গে ব্লুটুথ দিয়ে কানেক্ট হয়ে যাবে। এছাড়া এই ডিভাইসটির ব্যান্ডিও খুব সুন্দর, কোয়ালিটি বেশ ভালো, এবং এই পার্টটা হচ্ছে কিন্তু কমপ্লিটলি মেটালের। এবং দেখতেই পাচ্ছেন আপনারা এখানে একটা নীল লাইট ব্লিঙ্ক করছে, অর্থাৎ যেহেতু আমরা ম্যাগনেটিক লকটিকে খুলেছি, এই নীল লাইটটি ব্লিঙ্ক করার অর্থ এই ব্লুটুথের যে ডিভাইস রয়েছে কাছাকাছি সেটাকে সার্চ করছে এবং তার সঙ্গে কানেক্ট হতে চাইছে। যখনই আমরা এটাকে লক করে দেবো দেখুন এটা লাল হয়ে গেল এবং অটোমেটিক অফ হয়ে গেল, অর্থাৎ এটা অফ হয়ে গেল। এবার আমরা যখনই আবার অন করবো, অর্থাৎ এই ডিভাইসটিকে ম্যাগনেটিক লক থেকে যখনই খুলে দেবো তখন দেখুন আবার নীল লাইটটি ব্লিঙ্ক করছে। রিয়েলমি বাডস ওয়্যারলেস দেখতেই পাচ্ছেন চলে এসছে, এটাকে কানেক্ট করাচ্ছি, অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। এবার একটা জিনিস দেখবো এটা কিরকম কত সেকেন্ডের মধ্যে ডিসকানেক্ট হয় আবার কানেক্ট হয়ে যায়, অর্থাৎ যখনই আমরা ম্যাগনেটিক লক থেকে কাজ করাবো তখন এটি ডিভাইস থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, এবং পরবর্তীকালে আমরা যখন ম্যাগনেটিক লক থেকে আবার খুলবো এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। সেটি কত টাইম লাগে সেটা আমরা আবার দেখে নেবো। তো দেখতেই পাচ্ছেন আপনারা, দেখুন নট কানেক্টেড রয়েছে, এবং যখন আমি ডিভাইসটিকে খুললাম এটি কানেকশানে আবার আসার চেষ্টা করছে এবং কানেক্টেড হয়ে গেল, এবং আমরা আবার এটাকে লক করে দেবো, কতক্ষণের মধ্যে ডিসকানেক্ট আমরা দেখে নেবো। আবার লক করে দিয়েছি, নট কানেক্টেড হয়ে গেল। বন্ধুরা, আপনারা তো অলরেডি আনবক্সিং দেখেছেন, এবার আলোচনা করব এই প্রোডাক্টটির প্রস বা পজিটিভ দিকগুলি কী কী আছে এবং কনস বা নেগেটিভ দিকগুলি কী কী আছে। পজিটিভ দিকগুলি দেখতে গেলে প্রথমেই যেটা আপনাদেরকে বলবো, এই প্রোডাক্টটির যে ম্যাগনেটিক লক যে সিস্টেমটি আছে, অর্থাৎ এই ম্যাগনেটিক লকটি করে দিলে আপনারা যে ডিভাইসটির সঙ্গে প্রোডাক্টটিকে কানেক্ট করিয়ে রেখেছেন সেটি থেকে অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে, এবং যখনই আপনারা খুলে দেবেন এটি অটোমেটিক্যালি সেই ব্লুটুথের সঙ্গে কানেকশন হয়ে যাবে,
এবং তার ফলে যখনই এটা অফ অবস্থা থাকে এটি ব্যাটারি সেভিং মোডে চলে যায়, তার জন্য এই ব্যাটারিটি লং লাস্টিং হয়। আপনারা সিঙ্গেল চার্জে প্রায় 16 থেকে 17 ঘন্টা এই ডিভাইসটি ইউজ করতে পারবেন। তাছাড়া এই প্রোডাক্টটির মধ্যে যে একটি টিপস ইউজ করা হয়েছে আপনাকে দেখিয়ে দিই। এই যে ওপরে একটা টিপস রয়েছে না, এই টিপসটি ইউজ করার জন্য কিন্তু আমরা যখন এই কানে প্রোডাক্টটি লাগাবো, এই টিপসটি কিন্তু কানের সঙ্গে সুন্দরভাবে লক হয়ে যায়। তার ফলে আমরা যতই মাথা নাড়াই বা কোনো ট্রাভেল করি বা কোনো গাড়ি চালাই, এই বাডসটি কিন্তু খুব সহজেই কান থেকে খুলে আসবে না, কানের মধ্যে এটি লক হয়ে যায়। তাছাড়া এই প্রোডাক্টটির ওয়েটও যথেষ্ট লাইট ওয়েট এবং এর মধ্যে রয়েছে আইপি এক্সপোর্ট সার্টিফাইড টেকনোলজি। তার ফলে কোনো ঘামে বা অল্প কোনো বৃষ্টিতে এই প্রোডাক্টটির কোনো ক্ষতি হয় না এবং এই প্রোডাক্টটির ডিউরেবিলিটি অত্যন্ত বেশি। এর মধ্যে যে থ্রেডেড ওয়্যার ইউজ করা হয়েছে, ওয়্যারের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এর পেছন দিকে যে নেক ব্যান্ডই রয়েছে, নেক ব্যান্ডের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং সাইডের দিকে যে ব্যাটারি পোর্শন কিংবা যে সুইচের পোর্শনগুলি রয়েছে সেই পুরোটাই কিন্তু হচ্ছে মেটালের, তার ফলে এটি কিন্তু লং লাস্টিং হয়। তো পজিটিভ দিকগুলি দেখতে গেলে এই দিকগুলি মাথায় আসে। তাছাড়া এই যে সাউন্ড কোয়ালিটি, এই সাউন্ড কোয়ালিটি কিন্তু যে ওয়ার্ল্ড ফেমাস মিউজিশিয়ান অর্থাৎ অ্যালান ওয়াকার, উনি এটা টিউনিং করেছেন। উনি টিউনিং করার জন্য প্রোডাক্টটি কিন্তু ব্যালেন্স সাউন্ড। আপনারা যদি ব্যালেন্স সাউন্ড পছন্দ করেন তাহলে কিন্তু প্রোডাক্টগুলি খুবই ভালো লাগবে, অর্থাৎ যেরকম বেস পাবেন সেরকম ভোকাল পাবেন, সেরকম ট্রেবেল পাবেন। কিন্তু আপনারা যদি বেস বুস্টেড সাউন্ড আপনাদের পছন্দ হয় তাহলে হয়তো প্রোডাক্টটা আপনাদের নাও ভালো লাগতে পারে। বন্ধুরা, এবার আলোচনা করবো নেগেটিভ দিক দিয়ে। নেগেটিভ দিকগুলি বলতে গেলে প্রথমে যেটা বলবো সেটি হচ্ছে যে এই প্রোডাক্টটির যে ব্র্যান্ড নিউ প্রাইস, যেটি অ্যামাজনে পাওয়া যাচ্ছে কিংবা ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে 1799 টাকাতে, সেটি কিন্তু যথেষ্টই বেশি আমার মনে হয়েছে। যদি 1500 টাকার মধ্যে থাকতো তাহলে ঠিকঠাক প্রাইস হতো। তাছাড়া এই প্রোডাক্টটির যে চার্জিং পোর্টটি রয়েছে তার মধ্যে ওপরে কিন্তু কোনো লিড দেওয়া নেই, তার ফলে সহজেই কোনো জল টল ঢুকে গেলে এই চার্জিং পোর্টটি কিন্তু নষ্ট হওয়ার কিছুটা চান্স থেকে যায়। এছাড়া আপনাদেরকে বলবো যে কানের মধ্যে যে পোর্শনটি ঢুকছে এই জায়গাটা কিন্তু প্লাস্টিকের, একটি হাই গ্রেডের প্লাস্টিক ইউজ করা হয়েছে, কিন্তু যদি এই পোর্শনটি মেটালের হতো তাহলে কিন্তু প্রোডাক্টটি আরও ভালো হতো। এছাড়া আপনাদেরকে বলবো যে যদি আপনারা পাবজি গেম লাভার হন বা কোনো হাই রেজলিউশন গেম খেলেন তাহলে কিন্তু এটির মধ্যে কোনো এপিটিএক্স কোডেক সাপোর্টেড কোনো চিপ দেওয়া নেই। তার ফলে কি হবে, আপনারা কোনো হাই রেজলিউশন গেম খেললে বা হাই রেজলিউশন কোনো ভিডিও দেখলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনারা এই ডিভাইসটির ক্ষেত্রে ল্যাগ পেতে পারেন। বন্ধুরা, এবার আপনাদের সঙ্গে আলোচনা করবো আমি হঠাৎ ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ছেড়ে কেন রিনিউড প্রোডাক্টটি কিনলাম। অ্যাকচুয়ালি আপনাদের মতন আমার অনেকদিন ধরে কোয়ারি ছিল যে অ্যামাজনে এই সমস্ত রিনিউড প্রোডাক্টগুলি বিক্রি করা, এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো কি কোনো ফল্টি প্রোডাক্ট নাকি কোনো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট, এবং আমাকে অনেকে জিজ্ঞাসা করতে প্রোডাক্টগুলি সম্পর্কে। আমি সেই জন্য এই প্রোডাক্টগুলি সম্পর্কে অনেকদিন ধরে সার্চ করে দেখেছি গুগলে বা অন্য কোনো জায়গায়। তাদের দেখেছি যে আমরা যখন কোনো এই সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট বা বিভিন্ন রকম ইয়ারফোন, হেডফোন বা আরও যেগুলো রিনিউড প্রোডাক্ট হিসেবে পাওয়া যায় সেগুলি আমরা যখন ব্র্যান্ড নিউ হিসেবে আমরা যখন কিনি, তখন এই প্রোডাক্টগুলির মধ্যে যদি কোনো সামান্য কোনো ইস্যু থেকে থাকে বা হয়তো কোনো কারণে আমাদের প্রোডাক্টটি পছন্দ হলো না, তখন আমরা এই প্রোডাক্টগুলিকে কোম্পানিকে ফেরত পাঠিয়ে নতুন কোনো প্রোডাক্ট নিই কিংবা রিফান্ড করিয়ে কোনো অ্যামাউন্ট আমরা নিয়ে নিই এবং এই প্রোডাক্টগুলি কোম্পানি ফেরত দিয়ে নেয় এবং তারা তাদের টেকনিক্যাল টিমের কাছে পাঠিয়ে দেখে আদৌ করে প্রোডাক্টগুলির মধ্যে কোনো ইস্যু আছে কি না। ইস্যু থাকলে তারা সেগুলোকে রেকটিফাই করে এবং তারা তাদের কোয়ালিটি কন্ট্রোল টিমের মাধ্যমে 5 স্টেপ বা 6 স্টেপ কোয়ালিটি চেকিং করা এবং তারা এই প্রোডাক্টগুলিকে আবার এই পুরোনো বক্সের মধ্যে তারা প্যাকিং করিয়ে রিনিউড প্রোডাক্ট হিসেবে বিক্রি করে এবং যার দাম হয় অনেক কম। স্মার্টফোনের ক্ষেত্রে একই রকম, আমরা যখন কোনো প্রোডাক্টে কোনো ইস্যু পাই বা কোনো হয়তো সফটওয়্যারের কোনো সমস্যা রয়েছে তখন আমরা প্রোডাক্টগুলিকে রিফান্ড করিয়ে আমরা কোনো অ্যামাউন্ট নিয়ে নিই বা রিপ্লেস করি, হয়তো কোনো স্মার্টফোন আমরা নিয়ে নিই। তখন তারা একইভাবে এগুলি কোয়ালিটি কন্ট্রোল টিমের মাধ্যমে চেকিং করে বা টেকনিক্যাল টিম তাদেরকে কোনো যদি প্রবলেম থেকে থাকে সেগুলোকে রেকটিফিকেশন করে এবং সেগুলিকে আবার রিনিউড প্রোডাক্ট হিসেবে বিক্রি করে। এবং নতুন প্রোডাক্টে আপনারা যেরকম কোম্পানি ওয়ারেন্টি পান, কোনো এক্সচেঞ্জের ক্ষেত্রে 6 মাস বা কোনো মোবাইলের ক্ষেত্রে যেরকম 1 বছর পেয়ে থাকেন এবং আপনারা যেরকম 10 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা অ্যামাজন থেকে পান, সেরকম এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আপনার 6 মাস বা 1 বছরের কোম্পানি ওয়ারেন্টি এবং 10 দিনের একটি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পাবেন। এবং আমি এই প্রোডাক্টটি যখন বুক করি তার আগে আমি একটু টেনশনে ছিলাম যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটি কী হবে, যে এর মধ্যে কি কোনো ফল্ট আছে, কিন্তু প্রোডাক্টটি পাওয়ার পর দেখলাম একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট যেরকম সেরকমই প্রোডাক্ট। এই প্রোডাক্টের মধ্যে কোনো ইস্যু নেই, আমি 3-4 দিন ধরে এটাকে ইউজ করছি, এখন অবধি কোনো সমস্যা আমি এই প্রোডাক্টের মধ্যে পাইনি। এবং 1799 টাকায় ব্র্যান্ড নিউ প্রোডাক্ট কেনার থেকে 865 টাকায় এই রিনিউড প্রোডাক্টগুলো একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট, এবং সেই জন্য আমি জিনিসটি পারচেস করেছি এবং আপনারা এই জিনিসগুলি কিনতে পারেন। এবং বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের মনে হয় যে আমি এই ভিডিওটি আপনাদের যে সমস্ত ডাউটগুলি ছিল রিনিউড প্রোডাক্ট সম্পর্কে সেগুলো আমি ক্লিয়ার করতে পারলাম, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, ভিডিওটি আপনাদের ফেসবুক ফ্রেন্ড বা হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করুন। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে দেখুন একটি বটন দেওয়া রয়েছে, সেই বটনে ক্লিক করে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। কোনো কোয়ারি থাকলে আপনারা নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। আপনাদের এই একটা শেয়ার, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করা আমাদের এই ছোটো চ্যানেলের জন্য নতুন নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন, এবং আগামী দিনে আসছে আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।